হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে এখানে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য বায়োলজি থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেই পার্টের নাম কি? জীবসমূহ কীভাবে জনন প্রক্রিয়া সম্পূর্ণ করে। এখান থেকে মার্ক 2 আমরা আলোচনা করব। তো একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন কি, যে যেহেতু আমরা জনন নিয়ে পড়ছি, তো সেহেতু আমাদের জনন কাকে বলে এটা পড়তে হবে। তো এখন কিছু মানুষ বলবে যে এটা তো খুব বেসিক প্রশ্ন, এটা কি আবার ইম্পর্টেন্ট হলো? হ্যাঁ, মনে রাখবে, বেসিক কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। তার মধ্যে এই চ্যাপ্টারের যে মেন বেসিক কোশ্চেন সেটা হলো কি, জনন। জনন কাকে বলে? যে জৈবিক প্রক্রিয়ায় জীব তার দেহের অংশ বিশেষ থেকে নিজের অনুরূপ আকৃতি বিশিষ্ট এক বা একাধিক আপত্য জীব সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে নিজ প্রজাতির অস্তিত্বকে টিকিয়ে রাখে, তাকে জনন বলে। ঠিক আছে, তারপর কি, দ্বিবিভাজন ও বহু বিভাজনের মধ্যে পার্থক্য। এই দ্বিবিভাজনে কি হয়? দ্বিবিভাজনে এক্ষেত্রে দুইটি আপত্য জীব সৃষ্টি হয় দ্বিবিভাজনে, আর বহু বিভাজনে মানে এক্ষেত্রে বহু আপত্য জীব সৃষ্টি হয়। এই ক্ষেত্রে সিস্ট গঠিত হয় না। কি গঠিত হয় না? সিস্ট। আর এক্ষেত্রে কিন্তু সিস্ট নামক আবরণ গঠিত হয়। কোনো প্রকার রেণু গঠিত হয় না। আর এখানে সিউ ডু রেণু, কি সিউ ডু রেণু এই ক্ষেত্রে, মানে এই যে বহু বিয়োজনে কি হয়, সিউ ডু রেণু গঠিত হয়। ক্লোন কাকে বলে? অযৌন জননের ফলে সৃষ্টি অপত্য জীব জনিত্রী জীবের অনুরূপ হয় কেন? ক্লোন হলো জিনগতভাবে কোনো জনিত্রী জীবের অবিকল প্রতিকৃতি। কি? ক্লোন হলো জিনগতভাবে কোনো জনিত্রী জীবের অবিকল প্রতিকৃতি। অযৌন জনন পদ্ধতিতে কেবলমাত্র একটি জনিত্রী জীব অংশগ্রহণ করে। এই প্রক্রিয়ায় একটি জনিত্রী জীবের জিনগত বৈশিষ্ট্য অপত্য জীবের সঞ্চয়িত হয়, অর্থাৎ জীব জনিত্রী জীবের ডিএনএর একই রকম প্রতিলিপি ধারণ করে। এজন্য অপত্য জীব জনিত্রী জীবের অনুরূপ হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। এখানে যে তিনটা প্রশ্ন আমি আলোচনা করলাম, তো আমি চাইবো সবাই ভিডিওটা পজ করে করে খাতায় লিখে রাখো, অথবা যতটুকু সম্ভব হয় স্ক্রিনশট দিয়ে রাখো। কারণ এখানে যে প্রশ্নগুলো আলোচনা করলাম এটা কিন্তু সম্পূর্ণ হাফ ইয়ারলি এক্সামের জন্য ডাইরেক্ট। ঠিক আছে, হাফ ইয়ারলি এক্সামের জন্য তোমাদেরকে আমি সাজেশন দিচ্ছি, মানে সাজেশনের মধ্যে পড়ছে। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এবং স্কিপ করবে না। স্কিপ করলে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা থেকে তোমরা মিস হয়ে যাবে। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তখনই তোমরা খুব ইজিভাবে পেয়ে যাবে। এবং সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি, এবং আমার ভিডিও আজকে এখানে শেষ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।